আজকে আমি আপনাদের কাছে চলে এসেছি যে গোল্ড মার্কেট গত 7 দিনে কি রকম মুভ দেয়। আজকে সোমবার, কালকে মঙ্গলবার। আজকে এন্ড কালকে গোল্ড মার্কেট কি মুভমেন্ট দিয়েছে এবং কালকে আগামীকাল কি মুভমেন্ট দেবে সেটা আপনাদের সম্পর্কে আমি জানাচ্ছি। এটা জানতে আমার অনেক সময় লেগেছে, কিন্তু আমি আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। ফার্স্টে সোমবার, যেদিনকে ফার্স্ট ফরেক্স মার্কেট ওপেন হয়, সেদিনকে গোল্ড মার্কেট পুরো সাইড ওয়াশ থাকে। কারণ ভালো কোনো ভলিউম থাকে না, কোনো প্রেশার থাকে না। মানে আপনি যদি সকালে ট্রেড করেন, সকালে একটা সেশন, দুপুরে একটা সেশন আছে, নিউ ইয়র্ক থেকে ভালো মুভ পাওয়া যায়। কিন্তু লন্ডনে কম পাওয়া যায়, সিডনিতে পাওয়াই যায় না। মার্কেট সবসময় সাইড ওয়াইজ থাকে। আপনি যদি দেখেন, মার্কেট সবসময় লো ভলিউমে থাকে। ফরেক্স মার্কেটগুলো সোমবারের দিন বেশিরভাগই আপনি খেয়াল করবেন যে ফরেক্স মার্কেটগুলো সোমবারের দিন লো ভলিউম থাকে, বেশি ভলিউম থাকে না। ছোট ছোট ক্যান্ডেল দেয়, যেমন এই জি এখানে লো ভলিউম ক্যান্ডেল দেখেন, ছোট ছোট ক্যান্ডেল, কোনো বড় ক্যান্ডেল এরকম কোনো বড় বড় বিগ ক্যান্ডেল নেই। কিছুক্ষণ পর পর ছোট ছোট ক্যান্ডেল। এটা হচ্ছে লো ভলিউম মার্কেট, মানে কোনো ভলিউম নেই মার্কেটে। কারণ সবাই সোমবারের দিন ট্রেড রান করে নিউ ইয়র্কের পর থেকে, তাই মার্কেটে কোনো ভলিউম নেই। তাই মার্কেট আমাদের মতন লিডাররা মার্কেট চালাচ্ছে। ছোট ছোট মাঝে মাঝে ব্যাংক আসছে, হিউজ ফান্ড আসছে, কিছু মার্কেট থেকে প্রফিট বের করে বেরিয়ে বসছে, তাই জন্য এরকম বড় বড় রেড ক্যান্ডেল আসছে মার্কেটে, এরকম লিকুইড স্লিপ আসছে মার্কেটে। আপনি যদি আনাদিন দেখেন, সোমবার বা মঙ্গলবার বাদে, দেখবেন আপনি এরকম বড় লিকুইড স্লিপ পরে আপনি শিওর একটা এখান থেকে বাইয়ের জন্য এন্ট্রি পাবেন, অবশ্যই আপনি পাবেন। এটা হচ্ছে সোমবারের দিন খেলা হয়। সোমবার দিন লিকুইডিটি সুইপ মানে না, ফেয়ার ভ্যালু গ্যাপ মানে না, আপনার কোনো কিছু মানবে না, সাপোর্ট রেজিস্ট্যান্স কিছু মানবে না, শুধু ব্রেকআউট ব্রেকডাউন এগুলো মানতে পারে সোমবারের দিন। আমি যদি আপনার ব্রেকআউট ব্রেকডাউন দেখাই, সাপোজ এই যে এখানে একটা ব্রেকআউট আছে, এটা কি, এই যে একটা সাইডওয়াইজ মার্কেট। এখন যদি আপনি 1 আওয়ার টাইম ফ্রেমে যান, তাহলে দেখবেন মার্কেট পুরো সাইডওয়াইজ। কিন্তু মার্কেটে ফার্স্ট টাইম যখন মার্কেট, আপনি ভাববেন ফার্স্ট টাইম মার্কেট এখান থেকে উঠার চেষ্টা করেছে, কিন্তু এখানে যখন রেঞ্জের লেভেল আছে, এই রেঞ্জ লেভেলে মার্কেট টাচ দিস অনেক কবার। আপনি যদি দেখেন একবার দুবার তিনবার টাচ দিচ্ছে, তবু রেঞ্জটা ভেঙে মার্কেট উপরে উঠতে পারেনি। এইটা হচ্ছে রেঞ্জে ট্রেড করা বলে, সাপোর্ট ব্রেকআউট বা ব্রেকডাউন। আপনি যদি খেয়াল করেন, মার্কেট যদি, আমি মার্কেট যদি এই রেঞ্জ ভেঙে মার্কেট উপরে ক্যান্ডেল ক্লোজিং দিত, আমি অবশ্যই ট্রেড নিতাম, আমি অবশ্যই ট্রেড নিতাম বাইয়ের জন্যে। কিন্তু আপনি যদি দেখেন, সাপোর্ট লেভেলটা ভেঙে ফেলাইছে মার্কেটে, অ্যান্ড এন্ট্রি পজিশন আমাদের অলরেডি হয়ে গেছে। কারণ সাপোর্ট ভেঙে মার্কেট অনেকটা নিচে নেমে গেছে, এবং আমরা এখান থেকে বুঝতে পারি এখান থেকে মার্কেট ব্রেকআউট অলরেডি দিতেছে। এই যেখানে লেখা আছে এন্ট্রি, এখান থেকে আপনি এন্ট্রি নিতে পারেন, এবং আমার এসএল থাকবে সাপোর্টের ওপরে। কারণ অনেক খবরে কি হয়, মার্কেট সাপোজ এন্ট্রি আমাদের রান করার পরে আবার সাপোর্ট নিচ্ছে মার্কেটে, এই লেভেল টাচ দিয়ে মার্কেট আবার ডাউনে আসে। এই যে সাপোজ এই লেভেলে টাচ দেবে মার্কেট দিয়ে আবার ডাউন আসবে, এরকম হয়। তাই জন্য আমাদের সবসময় সাপোর্ট এর ওপর রাখতে হবে এসএল, যেন একবার মার্কেট ঘুরে এসে সাপোর্ট টাচ দিলাম, দ্বিতীয়বার মার্কেট আমাদের এসএল না নিতে পারে, আমরা সেইভাবে এসএল দেবো। এটা হচ্ছে ব্রেকআউট, মানে ব্রেকডাউন। এই যে সাপোর্টে টাচ দিচ্ছে কি সুন্দর, এবং ভালো একটা সেলিং ক্যান্ডেল, এবং আপনি দেখতে আছেন যেখান দিয়ে সেলিং প্রেশার বেশি, আপনি এন্ট্রি বসিয়ে দেন, কতক্ষণ সময় লাগবে আপনার? $1,500 প্রপার্টি, সময় তো বেশি লাগবে না। আপনি 1 আওয়ারে দেখছেন মার্কেট এরকম, আপনি যদি 5 মিনিট ট্রেড নেন, আপনার এই ক্যান্ডেলেই দেবে প্রায় 1-150 পিপ, জাস্ট এই ক্যান্ডেলটা ওরে বেশি হয়ে যাবে। এবার আমরা আরেকটা দেখি, এই যে এইটা হচ্ছে ব্রেকডাউন। দেখেন আপনি, এটা সম্ভব মঙ্গলবারের দিন দেখা যায়, মঙ্গলবারের দিন এটা দেখা যায়। সোমবারের দিন খুব কম দেখা যায়, এটা এটা সোমবারের দিন খুব কম দেখা যায়, এটা মঙ্গলবারে বা নিউ ইয়র্কের পরে এটা দেখা যায়। কিন্তু এটা দেখা যায় মঙ্গলবারে, বেশিরভাগই মঙ্গলবারে সব এটা দেখে। এটা আপনি দেখছেন যে মার্কেট অলরেডি হায়ার হাই হায়ার লো বাঁধবাতি,
এইখানে মার্কেট নেমে গেছে। এই ছিল লোর কিন্তু কাছাকাছি সাপোর্ট, কিন্তু আপনি একটা সাপোর্ট পেলেন। এবং আপনি যখন দেখছেন যে মার্কেট এই পজিশন আছে, কিন্তু আপনি একটা অর্ডার ব্লক বলে, এখানে যখন হাইটা ওরা মার্ক করে মার্কেট উপরে উঠে যায়, বস বানাইছে এখানে, কিন্তু একটা আপনি দেখেন এখানে একটা বস আছে এবং এখান থেকে অর্ডার ব্লক আছে। আপনি যদি দেখেন এই যে ওয়াটার ব্লকের ক্যান্ডেল, এখানে রেড ক্যান্ডেল এন্ড গ্রিন ক্যান্ডেল, এই দুটো হচ্ছে অর্ডার ব্লকের ক্যান্ডেল। এন্ড সাপোজ একটা ফেয়ারওয়েল গ্যাপ আছে, আপনারা কি ফেয়ারওয়েল গ্যাপে খুঁজে পারবেন? এই যে এই ক্যান্ডেলে আছে ফেয়ারওয়েল গ্যাপ, এখানে একটা ফেয়ারওয়েল গ্যাপ, এই যে আপনার এন্ট্রি টাইম, কারণ এখানে দিয়ে অর্ডার ব্লক আছে, বস ক্রিয়েট করেছে মার্কেটে। বস আমরা এই এখানে যখন চোখ ক্রিয়েট করি, বস ক্রিয়েট করি, তখন তো আমরা এমনি পজিশনটা পেয়ে যাই যে মার্কেট আপ ট্রেন্ড অলরেডি হয়ে গেছে। কারণ এখান থেকেই যখন ফেয়ারওয়েল গ্যাপ টাচ দিয়েছে এই যে দ্বিতীয় টাইমে, এই সাপোর্টে মার্কেট ফার্স্ট টাইম উঠে, এখানকার লিকুইডিটি নেই, মার্কেট আবার যখন সেল আসছে তখন এখান থেকে আমাদের এন্ট্রি টাইম, এখান থেকে আপনি দেখেন ভালো একটা পজিশনে কিন্তু বাইং পাওয়া গেছে। এটা মঙ্গলবারের দিন দেখা যায় ব্রেকআউট গুলো। সোমবার দিন মার্কেট পুরো সাইড ওয়াশ থাকে। আপনাদের যে আমি মার্কেটে দেখাই সুন্দরভাবে সোজাসুজি, তাহলে দেখেন এই যে সাপোজ মার্কেট মার্কেটে আপনি দেখেন যে মার্কেট পুরো সাইড ওয়াশ হয়ে গেছে আমাদের। এখান থেকে আমরা আমাদের মতন একটা লেভেল তৈরি করে নিচ্ছি, যেটা হবে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল। যে সাপোর্ট লেভেল ব্রেক করার পরে আমাদের এন্ট্রি জোনে কিছু শিওর হয়। এবং আমরা যদি দেখি ফার্স্ট টাইম আমাদের এই সাপোর্টে ভেঙে মার্কেট আবার দ্বিতীয়বার যখন সাপোর্টে টাচ দিচ্ছি, তখন আমাদের এনি টাইম হয়। কারণ আমরা প্রত্যেকটা ট্রেডার জানি যে ফার্স্ট বার আমরা ঢুকিনি, ফার্স্ট বার সবসময় লিটারে অ্যাড হবে। এবং আমরা তো ট্রেডার, আমরা সেকেন্ড বার ঢুকবো, এবং সেকেন্ড বার ঢোকার পরে আপনি দেখেন কি সুন্দর একটা সেল পাওয়া গেছে। আপনি যদি দেখেন এখান থেকে কিন্তু কোনো ভলিউমই নেই মার্কেটে। এই যে নিউ ইয়র্ক, আপনি যদি সেশনটা দেখেন, এই যে ভাই লন্ডনে, লন্ডন অলরেডি হয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে, মানে লন্ডনে যে ইয়েটা 12টার থেকে দুটো নাই তিনটে, এটা পুরো পার হয়ে গেছে। এবং পার হওয়ার পরে লন্ডনে সেল এসেছে, যখন লন্ডন ইলিকুইডিটি নিয়ে নিয়েছে টোকিও, তখন লন্ডন ভালো একটা সেল এসেছে। এটা আপনি মার্ক করেন। এবং নিউ ইয়র্কে দেখেন, আমি আপনাদের বললাম যে আজকে মঙ্গলবার, মানে আপনি সারাদিন দেখেন মার্কেট সাইড ওয়াচ আছে, কোনো লো ভলিউম, কোনো ভলিউম নেই মার্কেটে, কিন্তু লন্ডন একটু দিয়েছে আর নিউ ইয়র্কে ভালো একটা সেল দিয়েছে। এটা এই পজিশনটি কিন্তু নিউ ইয়র্কে সবাই ট্রেড রান করেছে, আমি অলরেডি ট্রেড রান করলাম আপের জন্য। আমি এই ফার্স্ট ক্যান্ডেলে বেরিয়ে গেছি মার্কেট থেকে, আমি 1 মিনিট, এটা তো 5 মিনিটের ক্যান্ডেল, কিন্তু আমি 1 মিনিটে নিয়েছিলাম, আমি এখান থেকে বেরিয়ে গেছি $1,000 নিয়ে। কারণ ডাউন ট্রেন মার্কেট আমি আর কত ডাউনে রাখবো, ওই জন্য ট্রেড নিচ্ছি, আমার তো রিস্ক নেবে, কারণ এখান থেকে অলরেডি মার্কেটে জানিয়ে দিচ্ছে যে এখান থেকে কোনো সাপোর্টের টাচ নেই। ফার্স্টে মার্কেট লিডারের সাথে আমি ঢুকলাম, লিডারের সাথে বেরিয়ে গেছি। কিন্তু অনেক ট্রেডার কি করে যে ফার্স্ট টাইম তারা ঢোকেনি, সেকেন্ড টাইম তারা ঢুকবে, এখান থেকে মার্কেট আপে যাবে, সেই পজিশনে তারা বসে আছে। এখন অলরেডি 11:30 বাজে, তারা 11টার দিকে ট্রেড রান করেছে যত সম্ভব, বা 10:50-এর দিকে ট্রেড রান করেছে। তারা 7টার থেকেই 22 জনে বসে আছে, যারা ট্রেডার তারা 7টার থেকেই 22 জনই বসে আছে যে বাই আমি করব। কারণ তাদের তো ভাই যে মার্কেট সেল, আমি 22 জন এসেছিলাম সেল করে দিলাম, তারা তো না ভাই, তারা যে পজিশন আসবে তারা যতক্ষণ না পাবে সেতক্ষণ তারা হোল্ড করবে। আপনি পারবেন না, আপনি সেল, আমি সেলে মেরে দিলাম, শেষ। কিন্তু যারা অলরেডি ট্রেডার তারা বসে থাকবে মার্কেটে, কখন ওই পজিশন থেকে আমার প্ল্যান আসবে, আমি শেষ টাইমে ট্রেড নেবো। এটা তো আপনি দেখলেন যে সাপোর্টে কিভাবে মার্কেট ভেঙে চলে গেছে। এবারে আপনি দেখেন ব্রেকআউট, এই যে গত রবিবার আর শনিবার এই দুদিন মার্কেট পুরো সাইড আসছিল, এটা বিটিসি মার্কেট। আপনি যদি দেখেন এখানে যদি আমি হালকা একটু ইয়ে দিই, এ দেখেন গত শনিবার আর রবিবার মার্কেট পুরো সাইড ওয়াশ। আজকের পর থেকে মার্কেট ভালো, মানে আজকে একটু মার্কেট ভালো একটা ভালো পজিশন এসেছে এবং ভালো একটা মুভ দিচ্ছে। কারণ দুদিন কোনো মার্কেটে ভলিউম ছিল না, ভলিউম না থাকার কারণে মার্কেট সাইড ওয়াশ ছিল। এবং মার্কেট যখন এখান থেকে ব্রেকআউট দিয়ে দিয়েছে, সাপোজ এখানে মার্কেট যখন ব্রেকআউট দিয়েছে, সেকেন্ড টাইম যখন এন্ট্রি নিতে আসে, এই যে এই ক্যান্ডেল নিতে পারেন আপনি এন্ট্রি, এই ক্যান্ডেলও নিতে পারেন।
কিন্তু সেকেন্ড টাইম আসার পরে আপনি 1:2 বা 3 রাখলেন। আপনি যদি ট্রাই করেন যে এই সাপোর্টে ট্রেড নেবো, তাহলে আপনি ভালো একটা প্রেশার পাবেন, তারপর তো ট্রেড নেবেন। আপনি ইয়ে করলেন যে এই যে এত বড় একটা রেড ক্যান্ডেল, আমার তো সাপোর্ট ভেঙে গেছে, আমি কিন্তু ডাউনে নিতে পারি। এটা আপনার একটা সাইকোলজি, যেটা আপনার কাজ করে, সবার কাজ করে না। এখান থেকে আপনি ভাবলেন যে অলরেডি তো মার্কেট ডাউনে, আমি 1:1 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়বো। এখানে আপনি এন্ট্রি দিয়ে নিলেন এবং আপনি 1:2 বা 1:1 নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়লেন। এবং সাপোজ যখন আপনার আবার এই ক্যান্ডেলে আপনার কনফিউশন দিয়েছে যে এখান থেকে মার্কেট উঠতে পারে, এখানে আপনি ট্রেড নিলেন, বা এই যে দ্বিতীয়বার যখন মার্কেট আবার এসেছে, আপনি দেখছেন যে যেখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, যদি ভালো করে লক্ষ্য করেন, এই যে এখানে একটা 5 মিনিট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই গ্যাপটা পুরো ভর করেছে। এবং আপনি তো দেখছেন, আপনি ট্রেড নিতেন যদি ক্যান্ডেলটা ভর মানে পুরো বডি থাকতো, কিন্তু শুধু উইক আছে ক্যান্ডেলে, তাই জন্য আপনি এখানে কমিশন পাননি। তাই জন্য আপনি এখান থেকে অলরেডি লিকুইডিটি পেয়ে গেছেন এবং এখান থেকে আপনি ভালো একটা এন্ট্রি নিয়েছেন। অবশ্যই মার্কেট, যদি আপনি ঠান্ডা মাথায় বসছেন মার্কেটে, হ্যাঁ আমি আজকে $300 লস করব, আমি আজকে $300 বদলে $600 প্রফিট করব। আপনার অলরেডি $300 লস হয়ে গেছে মার্কেট থেকে। আপনি ভাবলেন এখান থেকে আমার একটা, এই যে এখান থেকে একটা সেল আসছে, এই সেলটা তো এই সাপোর্টে, এখান থেকে একদম শিওর আমি এন্ট্রি। কারণ আমি লিডারের সাথে ঢুকিলাম, আমি লস করেছি এবং আমি ট্রেডারদের সাথে ঢুকবো। এখান থেকে আমি আবার একটা সেল নেবো, এখান থেকে এই সাপোর্ট টাচ দিয়েছে, আমি একটা সেল নিলাম সুন্দরভাবে। হতে পারে না ভাই, এরম হয় ভাই, সবারই সাইকোলজি এক কিন্তু। এখান থেকে আপনি একটা সেল নিলেন হুট করে, কিছু না বুঝে। আপনি ভাই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট কখন মানলেন? আপনি তো অলরেডি $300 লস করার কথা, আপনি $300 করে ফেলেছেন, মার্কেট দিয়ে বেরিয়ে যাবেন, আপনি না বেরিয়ে আবার মার্কেটের সাথে সংযুক্ত আছেন। এইটা হচ্ছে সব থেকে বড় আমাদের লস ভাই। আপনার লস হয়েছে হোক ভাই, এরম পজিশন আপনি বহুত পাবেন, মার্কেট আপনাকে দেবে ভাই, কিন্তু আপনার সে হোল্ড তো করতে হবে। আপনার মনে হচ্ছে যে আর কোনো সময় নেই, এই এন্ট্রিটা মিস হলে আমি এন্ট্রি পাবো না, কিন্তু না ভাই, আপনি এন্ট্রি মিস হলে অবশ্যই এন্ট্রি পাবেন, এর থেকে বেটার আরো এন্ট্রি পাবেন। আপনার ক্যাপিটাল বাঁচে রাখতে হবে আগে। আমি অনেক কবার ক্যাপিটাল হারাইছি ভাই এইভাবে, আপনাদের কি বলবো। আমি যখন ফার্স্টে এরম করি, এই আমার টার্গেট ছিল, ভাই আমার একটা খাতা আছে যেখানে আমি সবসময় নোট করে রাখি। ওই খাতায় ভাই সব জায়গায় লেখা আছে লুজার, ভাই এত লস করেছি জীবনে, আমি সব জায়গায় লুজার লিখে থুতাম এবং আমার এসএল লিখে থুতাম। আমি কত এইভাবে ট্রেড নিই জানেন ভাই? আমার অলরেডি $20 লস হয়েছে, আমার $20 টার্গেট। এই পজিশন থেকে সেল পেয়েছি, আমি সেল করে দিচ্ছি, আবার মার্কেট এখান থেকে ঘুরেই চলে গেছে। কারণ যদি ভালো পজিশনে সেল আসতো ভাই, এখান থেকে আসলো না কেন? এই পজিশন দিয়ে সেল আসলো না কেন? এখান থেকে আসবে কেন? এটা তো আপনার বুঝতে হবে ভাই। অলরেডি এখান থেকে ফেয়ার বলে গ্যাপ আছে ভাই, আপনি দেখেন ফেয়ার বলে গ্যাপ একটা না, তিনটে পরপর ফেয়ার বলে গ্যাপ আছে। এবং এখান থেকে যদি আপনি দেখেন অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক সাপোর্ট অলরেডি মার্কেট আছে, মার্কেট এখান থেকে আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আপ টেন মার্কেট। এখান থেকে আপনার ব্রেকআউট হওয়ার পরে মার্কেট আর আসেনি, মার্কেট কিন্তু নিচের লিকুইডিটি একবারে নিচে চলে গেছে, সে আবার দ্বিতীয়বারের লিকুইডিটি নিতে আসেনি। এটা হচ্ছে সোমবার আর মঙ্গলবারে মার্কেট, গোল্ড মার্কেট কিভাবে যায়, বিটিসি মার্কেট কিভাবে যায়, এটা আপনাদের ধারণা দিলাম। এখন পরবর্তীতে ভিডিও, বুধ বৃহস্পতি শুক্র এই 3 দিন কিভাবে মার্কেট চলে আমি আপনাদের জানাবো। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য এবং আমিও আপনার জন্য দোয়া করব, যেন আপনি আপনার ক্যাপিটালটা মাল্টিপ্লাই করতে পারেন, যেন আপনার ক্যাপিটালটা ধীরে ধীরে গ্রো করতে পারেন। আসসালামু আলাইকুম।